আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। আজ শুনবেন অনুষ্ঠানের ৩২তম পর্ব। আমাদের এবারের বিষয় সামাজিক সচেতনতাই পারে নারীর উন্নয়নে বড় বাধা, বাল্যবিবাহ রোধ করতে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে আলোচনা করে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। সৃষ্টি থেকে শেষ অবধির কেন্দ্রে রয়েছে নারী। হাজার রূপ একটি নারী, যেন রহস্যের ভাণ্ডারী, কখনো মা, বোন বা প্রিয়তমা স্ত্রী। তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগরি। নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি। যদিও নর ও নারী এই দুয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী। উভয়ের মিলিত প্রচেষ্টাতেই পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে। শ্রোতা, চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে একটি গান, সাধারণ মানুষের কথা, বিশেষজ্ঞের পরামর্শ। নারী তবু পায়নি আজও সমান অধিকার, নারী কেন পেল না আজও মানবাধিকার। একই সমান শ্রম দিয়ে সে পায় না সমান দাম, একই সমাজে বসত তবু পাইল না সুনাম। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি গান। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলুন তালে তালে। খবর দিন স্থানীয় প্রশাসনে এবং কল করুন ১০৯ নম্বরে। তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর, আর তাই তো তুমি নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের পর্যায়ে শুনে আসি একটি সাধারণ মানুষের কথা। যখন আমি স্কুলে যাবো, আমার স্কুলে যাওয়ার বাল্যবিবাহ রোধ করতে হইলে অবশ্যই আমাকে সমাজের সবাই সচেতন হইতে হইব। কারণ যখন আমি স্কুলে যাবো, আমার স্কুলে যাওয়ার লেগে আমার বাপ মারে বুঝতে হইব যে আমার পড়ালেখা জরুরি, আমার হেগুলোকে সাপোর্ট হইয়া দাঁড়ানোর লেগে আমার অবশ্যই পড়ালেখা করতে হইব। তো এটা যদি আমার বাপ মা না বুঝে তাইলে আমি কেমবে যাবো? তো আমার বাপ মারে বুঝাইতে লেগেও তা করে সামাজিকভাবে বড়রা যদি বুঝায় তাইলে তো তারা বুঝবো। তো এই জন্য আমার সমাজের সবাইরে বুঝতে হইব যে বাল্যবিবাহ না দিয়া মাইয়াকে পড়ালেখা করানোটা জরুরি। মাইয়াকে অবশ্যই পড়ালেখা করানো দরকার। আর এই বাল্যবিবাহ দিয়া কখনো কোনো মাইয়া ভালো কোনো কিছু করতে পারবো না, কোনো নিজের পায়ে দাঁড়াইতে পারবো না। যদি কোনো মাইয়া নিজের পায়ে দাঁড়াইতে চায় তাহলে অবশ্যই তার পড়ালেখা জরুরি, বাল্যবিবাহ না। বাল্যবিবাহ একটি সামাজিক ও আইনগত অপরাধ। সমাজের প্রতিটি বাল্যবিবাহ সমাজের পরিবেশকে নষ্ট করে। পৃথিবীর যে কটি দেশে বাল্যবিয়ের প্রবণতা বেশি তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এর প্রধান কারণ সামাজিক অসচেতনতা। সমাজের মানুষের সচেতনতা বৃদ্ধি করতে পারলে আমাদের সমাজ থেকে বাল্যবিয়ে অনেক আগেই বিদায় নিত। হে নারী, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি। প্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বিশেষজ্ঞের পরামর্শ। একটা সময়
ছিল সমাজে কিন্তু সব নিয়ন্ত্রণ করত। বিভিন্ন পাড়ায় মহল্লায় ছোট ছোট সমাজ থাকতো। ওই সমাজে যারা মুরব্বী গোছের লোক ছিল তারা কিন্তু আরেকজনের বাচ্চাকে প্রয়োজনে ধরে পিটাতেও পারত। কিন্তু যুগের পরিবর্তনের কারণে কিন্তু এই জিনিসগুলি অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়ে আসছে। আগে বাচ্চারা যেরকম মুরব্বীদের দেখলে ভয় পেত, হ্যাঁ, এখন কিন্তু সেরকম পাচ্ছে না। আর যেটা হচ্ছে যে এখন কেউ বলছেও না দায়িত্ব নিয়ে, সমাজের সেই জায়গাটা এখন সেইভাবে পালন হচ্ছে না। তো প্রশ্নটা ছিল সমাজের ভূমিকা কি, কিভাবে সচেতন হতে পারে। হ্যাঁ, এখন আমি মনে করছি যেটা যে সবাই আমার দৃষ্টিভঙ্গি যেটা দেখছি যে সবাই একটু হাল ছেড়ে দিয়েছে। আচ্ছা, যা হোক, আমার কথা হচ্ছে যে হাল ছাড়া যাবে না, বরঞ্চ সমাজে যারা মুরব্বী আছেন তাদের নিজেদের নৈতিকতার জায়গা আগে ঠিক করতে হবে, তারপরে শক্ত হাতে সমাজটাকে পরিচালনার দায়িত্বও নিতে হবে। যে আমার পাশে ঘটছে অথচ আমি কিছুই বলছি না, এটা করা যাবে না। এখানে বড় ভূমিকা আছে সমাজেরই আমি মনে করি। কারণ একটা এলাকায় যখন একটা বাল্য বিয়ে ঘটছে তখন প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব পালন করে তাহলে কিন্তু প্রশাসনের যে ওই বিয়ে থামাতে হয় না। আমি দেখলাম যে আমার বাড়ির পাশে একটা বিয়ে হচ্ছে, একজন সচেতন নাগরিক হিসেবে আমার উচিত হচ্ছে জানা যে বিয়ে যার হচ্ছে মেয়েটার বয়স কত। যদি দেখি যে বয়স তার কম তাহলে তাকে বোঝানো, যে মেয়ের বাবা মাকে, অভিভাবককে বোঝানো যে এটা বাল্যবিবাহ, এটা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এই বিয়ে দিলে তোমার মেয়ের এই শারীরিক সমস্যা হতে পারে, এই মানসিক সমস্যা হতে পারে, ভবিষ্যতে সে এই ঝুঁকির মধ্যে পড়তে পারে। ঠিক আছে, এটা বোঝানো কিন্তু খুব সহজ। আমি আমার প্রতিবেশীর ক্ষেত্রে আমি মনে করি সেই ক্ষেত্রে যদি সে শুনছে না তাহলে আরো সমাজের আরো যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের নিয়ে যদি এইটা বাবা মাকে বোঝানো যায় তাহলে কিন্তু সমাধানটা সেখানেই হয়ে যায়। তাহলে আমি মনে করি যে সমাজের একটা বিরাট ভূমিকা আছে। কিন্তু আমরা যারা সমাজে বসবাস করি এখন আমরা প্রত্যেকেই খুব একাকী লাইফ মেনটেন করি আর কি, নিজেরটা ছাড়া অন্য কারোটা বুঝি না। কাজে আমরা সমাজের দায়িত্বগুলি পালন করি না বলেই কিন্তু সমস্যাগুলি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখানে যদি সামাজিকভাবে বোঝানো যায়, সামাজিকভাবে এই সমস্যাগুলি সমাধান করা যায় তাহলে আমার মনে হয় বাল্যবিবাহের হার আরো অনেক কমে আসবে। হে নারী, সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্বসুখ। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত। অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি সাদিয়া। অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম। উপস্থাপনায় আমি সাদিয়া, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।